রাজপুরি ফলস দেখে আমরা এখন মঈনপটের দিকে যাচ্ছি। এখান থেকে 60 কিলোমিটার যেতে হবে। ওই যে ঝর্ণা থেকে যে নদীটা এসছে এটা, তো এইখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। প্রচুর মেঘ করেছে, ওপাশে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, যেহেতু এটা পাহাড়ের মধ্যে, ওই জন্য যে কোনো মুহূর্তে বর্ষা নামবে। গ্রামের ভিতর দিয়ে গিয়ে মেন রোড ধরতে হবে আবার। এই দেখো ওর ভিতরটা কি মেঘ করেছিল, এ সাইডে কিন্তু ক্লিয়ার। কালকের যা বৃষ্টিতে ভিজেছি, আজকে আর ভালো লাগছে না বৃষ্টিতে ভিজতে। বইয়ে পড়েছিলাম ছত্তিশগড়ে বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী বসবাস, তো সেটা এখন দেখতে পাচ্ছি। এখন তোমরা দেখলেই বুঝতে পারবে, ছোট্ট ছোট্ট গ্রাম জঙ্গলের ভিতরে, আর ওই উপজাতিদের যেমন বাড়িঘর হয় আমাদের পুরুলিয়া বাঁকুড়ায় দেখলে বোঝা যাবে, ঠিক ওই রকমই। ছত্তিশগড়ে কিন্তু এখনো মাওবাদী অ্যাক্টিভ আছে, মাঝে মধ্যেই খবর তো পাই, খবরে দেখায়। তো তোমরা যারা ঘুরতে আসবে এখানে, সন্ধ্যের আগে আগে হোটেলে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। যদিও আমি এখনো শুনিনি যে ওরা ট্যুরিস্টদের কোনো ক্ষতি করেছে কোথাও, তবুও নিজেদের সেফটি যতটা, রাত না করাই ভালো এইসব জায়গায়। আর এমনি দেখতেই তো পাচ্ছ, কোনো বাড়িঘর নেই, কিছু নেই। এমনি ওই সমস্যা না থাকলেও তোমার নিজের যদি কোনো প্রবলেম হয়, কোনো হেল্প পাবে না। কারণ অনেক দূর দূর পর গিয়ে হচ্ছে গ্রাম। তো আমি তো ভেবেছিলাম এটা স্লো করব, তারপর তো নৈতিক রাজি হয়ে গেল, না হলে একাই আসতাম। একা আসলে আর ঝাড়খণ্ডে নবরত্নগর দেখা হতো না, সোজা মঈনপটেই আসতাম। দুজন আছি বলে এতটা এরিয়া কভার করলাম। আচ্ছা, এই আম গাছগুলোর মালিক কারা? রাস্তার পাশেই তো দেখছি। এই যেমন এইগুলো, এগুলো তো সব রাস্তার উপরেই। এগুলো কি সরকারি নাকি কোনো মালিক আছে? এই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাপ রে বাপ, কিভাবে হলো, কিভাবে? এ বোধহয় এক্ষুনি হয়েছে। সামনে এই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করলো, ড্রাইভারের কিছু হয়নি, লাফ কেটেছে। দেখো কি অবস্থা। পুরো ব্রিজটার রেলিংটা ভেঙেছে, ভেঙে পড়ে গেছে। সামনে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘ করে আছে। বর্ষা আসার আগে রেনকোটটা পরে নিতে হবে দাঁড়িয়ে। একটু আগে বিভৎস এক ট্রাক অ্যাক্সিডেন্ট দেখলাম, ক্যামেরাটা অন ছিল না। ট্রাক ড্রাইভারটা বেঁচে গেছে, লাফ কেটেছে পড়ে যাওয়ার সময়। বড় ট্রাক। সাবধানে চালাতে হবে, এই রাস্তায় সব গ্যাসের ট্রাকগুলো চলছে, এলপিজির। ওই ট্রাকগুলো অনেক বড় বড় হয়, দেখে ওভারটেক করতে হবে। ওই দেখো সব লাইন ধরনের যাচ্ছে, ওরা একসঙ্গে 7-8টা ট্রাক একসঙ্গে যায়। এই দেখো এই ট্রাকগুলো, 1, 2, 3, 4, আর পিছনে একটা, 5টা ফেলে আসে, 5টা লাইন দিয়ে যাচ্ছে।
এগুলো সব গুজরাট থেকে আসছে, নাম্বার প্লেট তো তাই বলে। ও এটা নাগাল্যান্ড, একটু আগে দেখলাম গুজরাটের গাড়ি। এটা কোথাকার দেখি, এটা গুজরাট। আমার বেশ ভালো লাগে রাস্তায় এই নাম্বার প্লেট দেখি কোথাকার গাড়ি। মইনপট হলো তিব্বতিয়ান কমিউনিটি মানুষদের বসবাস। 1960 থেকে 62 সালে যখন চীন তিব্বত আক্রমণ করে, ওই সময় তিব্বত থেকে প্রচুর শরণার্থী ভারতবর্ষে আসে। আর সেই সময় ভারত সরকার ওদের থাকার ব্যবস্থা করে দেয় এই ছত্তিশগড়ের মইনপটে। তো ওরা একটা সময় সব শরণার্থী হিসাবে এসেছিল, কিন্তু এখন ভারতের নাগরিকত্ব পেয়ে গেছে। কিন্তু ওরা এখনো পর্যন্ত ওদের সব কিছুই হচ্ছে তিব্বতিয়ান কালচার, এখনো সেটা ধরে রেখেছে আর বৌদ্ধ ধর্ম পালন করে। ও যেহেতু ওদের বৌদ্ধ ধর্ম পালন করে, তো ওখানে কয়েকটা মনেস্ট্রিও আছে। আর খুবই কম জনসংখ্যা ওখানে। যারা এসেছিল তারা তো আর নেই, ওদের পূর্বপুরুষরা এসেছিল এখন যারা আছে। এত বছর ধরেও ওরা হচ্ছে এখনো ওদের কালচারটাকে ধরে রেখেছে। তো বলা হয় ওটা ভারতের মধ্যে একটা মিনি তিব্বত। আর জায়গাটা তো হিল স্টেশন, অনেকটা নেতারহাটের মতো আমি দেখে যা বুঝেছি। আর হাতে কোণে কয়েকটা থাকার জায়গা রয়েছে ওখানে। এখন যাচ্ছি একটা ড্যামে, ড্যামটার নাম ভুলে গেছি। ড্যামের কাছে গিয়ে হচ্ছে আবার বলছি ম্যাপ দেখে। ড্যাম দেখে থিনথিনি পাথর যাব। তো এগুলো সবই মইনপটের সাইট সিনের মধ্যে পড়ে। মেন মইনপট এখান থেকে এখনো 40 কিলোমিটার, মানে আমরা যে জায়গাটায় যাব। মেন রোড থেকে আমরা ভিতরের রোডে চলে এসেছি। আর এই দেখো ড্যাম থেকে এই ক্যানেলটা চলে এসছে গ্রামের ভিতরে জল আনার জন্য। আর এই পাশেই ধান চাষ হয়েছে, পাহাড় ওদিকে। ওই তো ড্যামের দেখতে পাচ্ছি, বাঁধ দেখতে পাচ্ছি। ড্যামটার কথা আমি কোনো লেখায় উল্লেখ পাইনি, ফেসবুকে বা ভিডিওতেও পাইনি। এটা নৈতিক দেখলো ম্যাপে, তো আমার লিস্টে এটা ছিল না। বাহ, ড্যামের উপরেই তো বাইক নিয়ে ওঠা যাবে। নৈতিক ভিডিও করতে বলছে, আমি মিস করি। ও দেখো ড্যামটা দেখো, বিশাল বড় ড্যাম। তো রে যাবি ওদিকে, যাবি? আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে বড় ড্যাম। এর আগে ছিল কোলাব ড্যাম, কোরাপুটের। তো কোলাব ড্যামের থেকেও এটা অনেক বড়। মাইথন, ম্যাসেঞ্জার, মুরগুমা এর কাছে কিছুই না, যা ঢুকতে দেবে না। আমরা এখন আছি ছত্তিশগড়ের ঘুমঘুট্টা ড্যামে। তো মনসুন রাইড চলছে মইনপটের। গতকাল তো ঝাড়খণ্ডে এসেছিলাম, ওখানে নবরত্নগড় দেখলাম, দেখে আজকে মইনপটে ঢুকছি। তো এটা আমার লিস্টের মধ্যে ছিল না, নৈতিক ম্যাপ দেখে বের করলো। এর উল্লেখ আমি কোনো লেখায়ও পাইনি, কোনো ব্লগেও পাইনি। এটা হলো ঘুমঘুট্টা ড্যাম, আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে বড় ড্যাম। কনফিডেন্স পাচ্ছি না।
তো এখন ড্যামের দিকে নামার চেষ্টা চলছে। কি লাগলো? হ্যাঁ একেবারে খাড়া ইয়ে, দেখি একদম ড্যামের কাছাকাছি যাব। নৈতিক ছবি তুলে দেবো তো, দাঁড়া। অনেক বড় ড্যাম, অনেক বড় ড্যাম। রাস্তাটা ওই সাইড দিয়ে, ও আমরা একটু পথ খুঁজে নিচে নেমেছি জলের কাছে। চারিপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে ড্যাম। ড্যামগুলো এইরকমই হয়। ড্যাম দেখে আমরা এবার থিনথিনি পাথরে যাচ্ছি। তো এই জায়গাটা কয়েকটা পাথর রয়েছে যেগুলোতে আওয়াজ হয়, মানে অন্য পাথর দিয়ে ঠুকলে ঠং ঠং করে আওয়াজ হয় ঘন্টার মতো। এ সাইডটা ওয়েদারটা ভালো আছে, বিকাল অবধি একটু এইরকম থাক যেন ভিডিওটা করতে পারি। দুদিনেই আমরা যা এরিয়া কভার করলাম, স্পট হয়তো অতটা দেখিনি, কিন্তু প্রচুর এরিয়া কভার করেছি দুদিনে। এই যে ক্যানেলে মাছ ধরছে। ঘুনঘুরটা ড্যাম দেখে আমরা এখন থিনথিনি পাথরের দিকে যাচ্ছি। ও আমি বেশ কয়েকটা রাজ্যে ঘুরেছি, তো আমার কাছে যেটা লেগেছে পশ্চিমবঙ্গ ট্যুরিজমের দিক থেকে অনেকটা এগিয়ে, মানে ব্যবস্থাপনা খুবই ভালো পশ্চিমবঙ্গে। মানে যেখানে একটা ছোট্ট ড্যাম রয়েছে বা একটা মন্দির রয়েছে আর কিছু নেই, সেখানে থাকার ব্যবস্থা বা রোডে গাইড বিভিন্ন লিখে দেওয়া, এগুলো ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে। এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কোনো এরা ট্যুরিজমে প্রমোট করে না। এই যে ড্যামটা গেলাম, কি দারুণ ড্যাম, কিন্তু কোনো সরকার থেকে নেই, প্রমোশন নেই। স্কুলে মনে হয় টিফিন আওয়ার চলছে, স্কুলের বাচ্চারা বাইরে। এগুলো সবই মঈনপটের সাইট সিনের মধ্যে পড়ে। ও এটা হচ্ছে এয়ারপোর্ট, অম্বিকাপুরের এয়ারপোর্ট। এইখানে কিন্তু বেশ প্রজাপতি আছে, রাস্তার দুপাশে দেখছি গাছগুলোতে। আসলে এই জায়গায় পলিউশন নেই তো অতটা। এই যে এখন আছি থিনথিনি পাথরে, তো এই পাথরটাই হচ্ছে ছোট পাথর দিয়ে ঘা দিলে আওয়াজ হয়। দেখি, এই দেখো আওয়াজটা কি বোঝা যাচ্ছে ক্যামেরায়? মনে হচ্ছে না একটা মেটালের কিছু আছে। সবাই মেরে মেরে ইয়ে হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। भिलाई का ध्रुव का मैं सुनाता हूँ आज। वीडियो बना लीजिए बेटा। हो गया रिकॉर्ड? नहीं सुना आपका मोटे खड़क हुआ।
উনি আওয়াজটা ये बड़ा শোনাচ্ছেন। सुना छोटा आवाज বিভিন্ন সাইটে বিভিন্ন রকম আওয়াজ। वो बेटा एक बात कहूँगा उसको निकालिए ना